তোমরা আমাকে অনেকেই বলছিলে যে ঢাকা ইউনিভার্সিটির মাত্র 10 দিন আছে, 12 দিন সময় আছে। তো এই 12 দিন বা 10 দিন সময়ের মধ্যে তোমরা কিভাবে কি করতে পারো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা রুটিন মেক করে ফেলো। এখন আমি তোমাদেরকে যে কোনো একটা রুটিন দিয়ে দিব, সেটাই তোমরা মেক করবে এরকম আমি নিজেও পছন্দ করি না বা তোমাদেরকে বলবো না। তো তার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, নিজে তুমি কোন সময়টা তুমি কোচিং এ যাচ্ছ, কোন সময়টা তুমি মডেল টেস্ট দিচ্ছ, কোন সময়টা তুমি দেখেছো তোমার হচ্ছে রিভিশন দেওয়ার জন্য, তুমি নিজে নিজে হচ্ছে ফাইন্ড আউট করবে। ফাইন্ড আউট করার পরে তুমি হচ্ছে তোমার একটা রুটিন মেক করবে। তো তবুও আমি একটা স্যাম্পল রুটিন দিচ্ছি, যেহেতু তোমরা সবাই আমাকে বারবার বলছো। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমরা প্রথমে তোমাদের সময়কে তোমরা হচ্ছে 16 ঘন্টায় ভাগ করবা, কারণ তোমাদের এই সময়টা 16 বা 15 ঘন্টা, বেশি কম হলে তোমরা 14 ঘন্টা পড়তে হবে। কারণ এর কমে পড়লে হবে কি যে রিভিশন দেওয়া, মডেল টেস্ট দেওয়া বা হচ্ছে কোচিং এ গিয়ে পরীক্ষাটা দেওয়া, এটা না হয়ে উঠবে না। হ্যাঁ, তো হচ্ছে 16 ঘন্টা বা 15 ঘন্টা বা 14 ঘন্টা হচ্ছে তোমরা একটা রুটিন মেক করবা। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে তোমার যে টিউশনের টাইমটা আছে, কোচিং এর টাইমটা আছে, মডেল টেস্টের টাইমটা আছে, ওইখান থেকে সেই 16 ঘন্টা থেকে তুমি 4 ঘন্টা তাদেরকে দিয়ে দিবা। 4 ঘন্টা তাদেরকে দিয়ে দেওয়ার পরে তোমার কাছে আরো 12 ঘন্টা থাকবে। সেই 12 ঘন্টা তুমি হচ্ছে তোমার নিজের মতো করে তুমি হচ্ছে একদম কি বলে যে টাইমটা তুমি হচ্ছে ইউটিলাইজ করবা। ঠিক আছে? তো তার জন্য তুমি কি করতে পারো, তুমি তোমার এই 12 ঘন্টাকে তুমি আবার 3টা ভাগে ভাগ করতে পারো। 3টা ভাগে ভাগ করার পরে সেখানে তুমি 4 ঘন্টা করে পাচ্ছ, বা 3 4 12। তো 4 ঘন্টা করে পাওয়ার পরে তুমি হচ্ছে জিকে তে 4 ঘন্টা দাও, ইংলিশে 4 ঘন্টা দাও এবং বাংলাতে 4 ঘন্টা দাও। তো এখানে যে বিষয়টা তুমি করতে পারো, এই 4 ঘন্টার মধ্যে তুমি আবার একটা কি করতে পারো, টাইম অ্যালোকেট করতে পারো। কিভাবে, যে এমসিকিউ এর জন্য তুমি রাখতে পারো 1.5 ঘন্টা, তারপর হচ্ছে সিকিউর জন্য রাখতে পারো 1.5 ঘন্টা, আর তুমি নিজে নিজে হচ্ছে মডেল টেস্ট দিবা বা নিজে নিজে হচ্ছে কোয়েশ্চেন সলভ করবা, তার জন্য তুমি 1 ঘন্টা রাখতে পারো। এরকম ভাবে হচ্ছে তুমি 4 ঘন্টাকে ইউটিলাইজ করতে পারো। এরকম হচ্ছে ধরো তোমাকে রুটিনটা আমি বললাম, এখন তুমি এই 15 দিনে বা 12 দিনে বা 10 দিনে কি করতে পারো সেটা বলছি। সেটা হচ্ছে বেশি বাড়তি কিচ্ছু পড়ার দরকার নাই। বাড়তির মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শুধু রিসেন্ট জিকে তোমাকে পড়তে হবে। রিসেন্ট জিকে জন্য তোমরা ফলো করতে পারো, খন্দকার জিকের হচ্ছে ক্যাপসুল আছে, জুবাইর জিকের ক্যাপসুল আছে, বা তোমরা যেই কোচিং এ পড়ছো সেখান থেকে সাম্প্রতিক দিয়ে থাকে, ওগুলো পড়বা। রিসেন্ট জিকেতে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, যত পড়তে পারো যত মনে রাখতে পারো, কারণ ঢাবি হচ্ছে রিসেন্ট থেকে মানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দিয়ে থাকে। আর তোমরা বাড়তির মধ্যে আর কিছু পড়ার দরকার নাই। রিটেন একটু বেশি বেশি প্র্যাকটিস করো, প্যারাগ্রাফ বেশি বেশি লিখো, বাংলা হচ্ছে সারমর্মগুলো বেশি বেশি লিখো, অনুচ্ছেদ থেকে কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো ভালোভাবে লিখো। তো এটা হচ্ছে তোমাদের মানে বাড়তি পড়াটা। আর যে তোমরা এতদিন যা পড়েছো, মানে ধরো তোমাদের অ্যাডমিশনের 3 মাস সময়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পড়েছো, তোমরা খাতায় লিখে ফেলো যে আমি এই টপিকটা পড়েছি বাংলায়, এই টপিকটা পড়েছি ইংরেজিতে, এই টপিকটা পড়েছি জিকেতে। তো ওটা হচ্ছে তুমি মেলে খাতায় নোট করার পরে তুমি কি করবা, শুধু ওগুলাই হচ্ছে রিভিশন দিবা। ওগুলা কিভাবে রিভিশন দিবা, একদম এ টু জেড পড়বা না, কখনো এ টু জেড পড়বা না। শুধু ওইগুলাতে যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল বা অনুশীলনের জন্য প্রশ্ন দেওয়া থাকে, ওই প্রশ্নগুলো শুধু সলভ করবা। অর্থাৎ তোমাকে কি করতে হচ্ছে না, তোমাকে বেশি বেশি আবার এই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া লাগছে না। কারণ ঢাবি সত্যি কথা বলতে খুবই মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। এই যে তুমি ধরো একটা টপিক পড়ছো, সেই টপিকের উপর তোমার কোচিং শিট দিয়েছে 10 থেকে 12 পেজের, ওই 10 থেকে 12 পেজ পড়ার কোনো দরকার নাই, কারণ সময় অনেক কম। আর যেটা আমি বলবো, অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, দোয়ায় কোনো ঘাটতি রেখো না, কোনো কমতি রেখো না, কারণ আল্লাহ না চাইলে তোমার কখনোই হচ্ছে চান্স হওয়া সম্ভব না। বা তোমরা যেই যেই ধর্মের আছো, তোমাদের স্রষ্টার কাছে তোমরা হচ্ছে দোয়া করো, প্রার্থনা করো, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে।